আমার প্রিয় তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক পরীক্ষার আগে অঙ্ক পরীক্ষার একটি প্রশ্নপত্র। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষার প্রশ্নপত্রে কেমন অঙ্ক পাবে দেখে নাও। এখান থেকেই তোমরা সমস্ত অঙ্ক কমন পেয়ে যাবে। তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় দেওয়া হবে 40 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 4টি নির্বাচনধর্মী প্রশ্নের উত্তরে লিখতে হবে। 4 নম্বর রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 1। কর দাগের প্রশ্ন 243, সেটা এগুলির মধ্যে কোন সংখ্যাটি হবে? উত্তর হবে মাঝেরটা। এখানে উত্তরও আমরা করে দিয়েছি। এরপর খর দাগে বলা হচ্ছে 432, এখানে উত্তর হবে এই সংখ্যাগুলির মধ্যে মাঝেরটা। এরপর গড় দাগে বলা হচ্ছে 35, 30, 25, 20, তারপরের সংখ্যাটি কি? অর্থাৎ এই বিন্যাসে পরের সংখ্যাটি হলো কোনটা? 20, 15 নাকি 10? উত্তর হবে 15। তোমরা দেখে থাকবে প্রত্যেকটি সংখ্যার মাঝে গ্যাপ রয়েছে 5 অঙ্কের। সো 20-র পরে যেটা রয়েছে সেটা হচ্ছে 15, তাই এখানে উত্তর হবে 15। এরপর ঘর দাগের প্রশ্ন 117 থেকে 23 কমালে পাবো 93, 94 নাকি 92? উত্তর হবে 94। তোমাদেরকে 117 থেকে 23 বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হবে 94। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে 8 নম্বর রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন কর দাগে কথায় লেখো 442। মূলত এখানে 442 রয়েছে, এটাকে তোমাদের কথায় লিখতে হবে 442, যেটা আমরা উত্তর এখানে লিখে দিয়েছি। এরপর খর দাগের প্রশ্ন 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা উত্তর হবে 1। এরপর গড় দাগের প্রশ্ন সংখ্যায় লেখো 849, অর্থাৎ এখানে তোমাদের 849 সংখ্যায় লিখতে হবে, যেটা আমরা উত্তর লিখে দিয়েছি। এরপর রয়েছে ঘর দাগের প্রশ্ন, বলা হচ্ছে বিস্তার করে লেখো 534। প্রথমে যে সংখ্যাটি রয়েছে 5, তারপরে দুটো সংখ্যা, তাই আমরা 5-এর পরে দুটো শূন্য বসাবো, 500। তারপর রয়েছে 3, 3-এর পরে একটাই সংখ্যা রয়েছে, তাই আমরা 3-এর পরে শূন্য বসাবো। এবং শেষে রয়েছে 4, তারপরে আর কোনো সংখ্যা নেই, তাই 4টা শুধুই থাকবে। ঠিক এটাই উত্তর, যেটা আমরা লিখে দিয়েছি। এরপর উমর দাগের প্রশ্ন 444 সংখ্যাটির দশকের ঘরের স্থানীয় মান কত? এখানে দশক বলতে একক এবং দশক, অর্থাৎ দশকের ঘরে রয়েছে 4, তাই দশকের ঘরের স্থানীয় মান হবে 4-এর পরে একটাই সংখ্যা, তাই একটাই শূন্য বসবে, 40, অর্থাৎ উত্তর হবে 40। এরপর ছর দাগের প্রশ্ন সঠিক চিহ্নটি বসানোর কথা বলা হচ্ছে, গ্রেটার দ্যান এবং লেস দ্যান। এখানে কি কি রয়েছে? 746 রয়েছে এবং একদিকে রয়েছে 376। এখানে বড় সংখ্যাটি হচ্ছে 746, তাই গ্রেটার দ্যান চিহ্নটি এইভাবে বসবে, হা মুখটা বড়োর দিকে থাকবে। এরপর ছর দাগের প্রশ্ন কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান একই? উত্তর হবে 0। এরপর বর্গীন জর দাগের প্রশ্ন 1 অঙ্কের সংখ্যা মোট ড্যাশটি? উত্তর হবে 9টি। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে বিয়োগফল ও যোগফল নির্ণয় করো। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বর রয়েছে 1 নম্বর করে প্রত্যেকটি প্রশ্ন। কর দাগে বলা হচ্ছে বিয়োগ করো 436 থেকে বিয়োগ 220। এখানে বিয়োগটা করে দেওয়া রয়েছে, আর আশা করি তোমরা প্রত্যেকেই বিয়োগ পারো, যোগ বিয়োগ তোমরা প্রত্যেকেই পারো। যেখানে উত্তর তোমরা দেখতে পাচ্ছ 216 উত্তর। এরপর খর দাগে রয়েছে যোগ করো, কি কি রয়েছে সংখ্যা? 115 যোগ 274 যোগ 132। পরপর এইভাবে সংখ্যাগুলো বসিয়ে যোগ করতে পারো তোমরা, আর যোগ তোমরা আশা করছি প্রত্যেকেই পারো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে গুণফল, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে, 2 নম্বর রয়েছে। কর দাগে বলা হচ্ছে গুণ করো 36 গুণ 8। এখানে অঙ্কটি কষে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। উত্তর হচ্ছে 288, অর্থাৎ গুণফল 288। এরপর খর দাগে রয়েছে ভাগ করো, কি কি রয়েছে? 25 ভাজিতক 3। এখানে সরাসরি 25-এর সঙ্গে তোমরা 3 ভাগ করে নেবে। এখানে অঙ্কটি অর্থাৎ ভাগটি করে দেওয়া রয়েছে, যেখানে ভাগফল হচ্ছে 8 এবং ভাগ শেষ হচ্ছে 1।
এরপর প্রশ্নপত্রে 5-এর দাগে বলা হচ্ছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। এখানে দুটি অঙ্ক করতে হবে, 2 নম্বর করে রয়েছে, টোটাল 4 নম্বর। প্রথম অঙ্ক কর দাগে বলা হচ্ছে একটি বাগানে আম ও লিচুর গাছ রয়েছে, যেখানে লিচু গাছ রয়েছে 2130টি এবং আম গাছ রয়েছে 745টি। ওই বাগানে মোট গাছ সংখ্যা কত? তোমাদেরকে কি করতে হবে, দুটো সংখ্যা যোগ করতে হবে, তাহলে মোট গাছ সংখ্যা বেরিয়ে যাবে। এখানে আমরা যোগটা করে দেখিয়েছি এবং উত্তরটি হচ্ছে 2875টি। এরপর প্রশ্নপত্রে খর দাগে রয়েছে একটি অঙ্ক, বলা হচ্ছে রমার কাছে 220 টাকা ছিল, যা থেকে 51 টাকা নীলাকে দেয়। তাহলে রমার কাছে কত টাকা থাকবে? এখানে তোমাদেরকে বিয়োগ করতে হবে, 220 থেকে বিয়োগ 51। এখানে যে উত্তরটি হবে 169, অর্থাৎ রমার কাছে 169 টাকা থাকবে। এই ছিল গণিত পরীক্ষার আগের মুহূর্তে একটি প্রশ্নপত্র, যেখানে আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, কাজেই প্রত্যেকটি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।